আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এওসি অথবা এএসপি, বেতন স্কেল 26,500 থেকে 57,950, পদের সংখ্যা 4 জন, বয়স 21/3/2024, 30 বছরের নিচে, যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে তাহলে 32 বছরের নিচে থাকতে হবে, মানে 32 বছর পর্যন্ত হইলেই চলবে। ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, অ্যারোস্পেস বা মেকাট্রনিক্স ডিগ্রি অথবা পদার্থবিজ্ঞান বা ফলিত পদার্থবিজ্ঞান বা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, মানে অনার্স কমপ্লিট থাকতে হবে। এইচএসসি ও এসএসসি পরীক্ষায় কমপক্ষে 4.5 থাকতে হবে। আর ডিপ্লোমা যদি করে থাকেন তাহলে সিজিপিএ 3.6 এর মধ্যে থাকতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3.0 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম বি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়, মানে আপনাকে লাগবেই, এই দুইটা ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা, ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়, জেনারেল এডুকেশন ডিগ্রি যেটা, ওইটা আর কি। ওকে। সেকেন্ড যে পদ সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি বা কোয়ালিটি অ্যাসুরেন্স বা ফ্লাইট ডাটা মনিটরিং, বেতন স্কেল 26,500 থেকে 57,950, পদের সংখ্যা 60টি, বয়স 21/3/2024 তারিখের ভিতরে 35 বছর হতে হবে। 35-এর বেশি হলে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে পারতেছেন না। সো শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা অ্যারোস্পেস ডিগ্রি। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 থাকতে হবে অথবা ডিপ্লোমা ক্ষেত্রে সিজিপিএ 3.6 থাকতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3.0 এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম বি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়, ওই আগের জিনিসই। অ্যান্ড বিদেশিদের জন্য কর্ম কমিশনের ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সার্টিফিকেট দিতে হবে এবং জিইডি গ্রহণযোগ্য নয়। 3 নম্বর পদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন জিএসই, শুধুমাত্র পুরুষরা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, নারীরা অ্যাপ্লাই করতে পারবেন না। বেতন স্কেল 26,500 থেকে 57,950, পদের সংখ্যা 12টি, বয়স 21/3/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর এবং যদি আপনার মুক্তিযুদ্ধ কোঠা থাকে, ফ্রিডম ফাইটার কোঠা যেটা, তাইলে 32 বছর মধ্যে হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এর বেশি হলে পারবেন না। ওকে। সেম জিনিস চাওয়া হয়েছে, সেম ক্যাটাগরিতে, পড়ালেখা সেম। ওকে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে বিদেশিদের জন্য, জিইডি যা আছে তাই সেম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বেতন স্কেল 22,500 থেকে 54,290, পদের সংখ্যা 6টি, 21/3/2024 খ্রিস্টাব্দ তারিখে 30 বছর এবং মুক্তিযোদ্ধা কোঠা থাকলে 32 বছরে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, সর্বোচ্চ 32 বছর। ওকে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা সিএসই, আইটি, ট্রিপলি, ইটিই, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় 3.0 থাকতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিজিপিএ 3.0 থাকতে হবে। ও লেভেলে গড়ে 5টি বিষয়, এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে, যে কোনো প্রোগ্রামিং ভাষার জ্ঞান থাকতে হবে, লাইক জাভাস্ক্রিপ্ট, সি++, পাইথন, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষার জ্ঞান আপনাকে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে সেম জিনিস, আপনাকে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট দিতে হবে এবং জিইডি গ্রহণযোগ্য নয়। লাস্ট 5 যেটা আছে, 5 নম্বর পদ, সেটা হচ্ছে জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর, বেতন স্কেল 22,500 থেকে 54,290, পদের সংখ্যা শুধুমাত্র একটি, 21/3/2024 তারিখে 30 বছর এবং মুক্তিযোদ্ধা কোটা থাকলে 32 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে। এটাতে যে কোনো স্নাতক মানে অনার্স কমপ্লিট থাকলেই চলবে, 4 বছর মেয়াদী অনার্স, এবং এসএসসি এইচএসসি পরীক্ষায় 3.0 থাকতে হবে। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে 3.0, সিজিপিএ 3.0। স্নাতক ডিগ্রি বলতে আমরা বুঝতেছি হচ্ছে শুধুমাত্র মাস্টার্স যেটা আছে ওইটা। ওকে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেল গড়ে যে কোনো ওই একই জিনিস। এখানে 2 নম্বর যে অপশনটা বলা হয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজি টাইপিং করার দক্ষতা থাকতে হবে। তার মানে মাইক্রোসফট অফিসের আন্ডারে কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট,
অ্যাক্সেস, এগুলো সব চলে আসতেছে। সো এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, অ্যান্ড হচ্ছে বাংলা ইংরেজি টাইপ জানতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যা আছে তাই, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট এবং জিইডি গ্রহণযোগ্য নয়। 6 নম্বর, সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 15,900 থেকে 38,400, পদের সংখ্যা 2টি, 21 তারিখ, 30 বছর থাকতে হবে নর্মাল যারা, এবং কোঠা যাদের আছে তাদের সর্বোচ্চ 32 বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সাইন অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ওকে, তারপরের পদে যেটা আছে সেটা হচ্ছে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট, প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, যারা ওই যে শিডিউল করে আর কি তারা। বেতন স্কেল 15,900 থেকে 38,400, পদের সংখ্যা 4টি, 21 তারিখ, 30 বছর, মুক্তিযোদ্ধা করে থাকলে 32 বছর সর্বোচ্চ। যে কোনো বিষয়ে আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে। এসএসসি এইচএসসিতে 3.0 এর নিচে পাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ডিপ্লোমা যারা করছেন তারা 2.8 এর নিচে সিজিপিএ পাইলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে 3.0 থাকতে হবে। যাদের অনার্সে 3.0 থাকতে হবে, 3.0 নিচে পেলে অ্যাপ্লাই করতে পারবেন না। ও লেভেলে 5টা এবং এ লেভেলে 2টা বিষয়ে সি থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট এবং জিইডি গ্রহণযোগ্য নয়। ওকে, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230, পদের সংখ্যা 12টি, 21 তারিখ, 30 বছর সর্বোচ্চ, মুক্তিযোদ্ধা করে থাকলে 32 বছর সর্বোচ্চ অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, অনার্স কমপ্লিট থাকতে হবে, সিজিপিএ 2.8 পেতে হবে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মিনিমাম 3.0 থাকতে হবে এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের 2.8 থাকতে হবে সিজিপিএ। ও লেভেলে হচ্ছে 5টি এবং এ লেভেলে 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান আবশ্যক। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে ওই সেম ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট এবং জিইডি গ্রহণযোগ্য নয়। প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন, পদের সংখ্যা 2টি, বয়স ওই সেম 30-32। বিজ্ঞান বিষয়ে মানে সায়েন্স থেকে অনার্স কমপ্লিট করতে হবে, সিজিপিএ 2.8 এর ভিতরে থাকতে হবে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় 3.0 থাকতে হবে এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের 2.8 সিজিপিএ থাকতে হবে। ও লেভেলে 5 এবং এ লেভেলে 2টি বিষয়ে ডি থাকতে হবে। বাংলা ইংরেজি টাইপ করার দক্ষতা সহ কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দরকার হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। পাম্প অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230, পদের সংখ্যা 2টি, বয়স 30-32। 32 হচ্ছে শুধুমাত্র যাদের কোঠা আছে তাদের জন্য, আর যাদের কোঠা নেই তারা 30। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি মানে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং সিজিপিএ 2.8, এসএসসি এইচএসসিতে 3.0 এর নিচে পাইলে হবে না। ডিপ্লোমা ডিগ্রিধারীদের 2.8 সিজিপিএ থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত জ্ঞানের জন্য আপনাকে ওই সার্টিফিকেটের জন্য ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দিতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। জুনিয়র ডেন্টার বা জুনিয়র পেইন্টার, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 2টি, 21 তারিখ, সর্বোচ্চ বয়স হইতে হবে 30 এবং মুক্তিযোদ্ধা কোটা থাকলে 32। এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে আপনি পেইন্টার হইলে আপনাকে মিনিমাম ইন্টার পাস করতে হবে, এইচএসসি পাস। সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আর্টিসান সনদ পত্রধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে। 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম 2 বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে, মানে পেইন্টিংয়ের। ডেচপাস রাইডার, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 2টি, 21 তারিখ পর্যন্ত বয়স হতে হবে 30, এর বেশি হলে অ্যাপ্লাই করতে পারবেন না এবং কোঠা থাকলে 32 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এসএসসি পাস থাকতে হবে, মোটর সাইকেল চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সো আপনি চিঠি আদান প্রদান করবেন আর কি। তারপরের পদ যেটা সেটা হচ্ছে এমটি অপারেটর ক্যাজুয়াল, বেতন 3-1 প্রশাসন, আচ্ছা ওরা বেতন উল্লেখ করে নাই। পদের সংখ্যা 58টি, বয়স 21/3/2024 তারিখে 30, মুক্তিযোদ্ধা কোটা থাকলে 32। তবে এখানে একটা ছোট জিনিস বলা আছে, সেটা হচ্ছে রংপুর ও বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা এবং মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, জয়পুরহাট, পাবনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তার মানে এরা সবাই বাদ, অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ওকে, সো যোগ্যতা কি থাকবে? ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, হালকা যানবাহন চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, লাইক লাইট ভার্সন এল যেটা আমরা দেখি ওইটা। হালকা যানবাহন চালানোয় কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, লাইক আপনি ড্রাইভিং করতে পারছেন ওইরকম টাইপ কিছু।
ওকে, শর্তাবলী অনলাইনে আবেদন পূরণের করার নিয়মাবলী। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেটর সেফটি বা কোয়ালিটি অ্যাসুরেন্স বা ফ্লাইট ডাটা মনিটরিং পদে আবেদনের সময়সীমা 21/3/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 35 বছর। উক্ত পদটি ব্যতীত অন্য সকল পদে বয়সসীমা 30 বছর ও মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 32 বছর। এসএসসি পাসের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সো আপনার সার্টিফিকেটে আপনার বয়স যা থাকবে তাই দিতে হবে। সো আপনি যদি আপনার বয়সকে কমান কোনো কারণে এফিডেভিট করেন, সো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ওকে, ক্রমিক 1 থেকে 12 এর অন্তর্ভুক্ত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। তার মানে এই যে 13 নম্বর পদ যে এমটি অপারেটর ক্যাজুয়াল এ ছাড়া বাকি সবাই 3 বছরের জন্য নিয়োগ পাবেন। 3 বছর সন্তোষজনক ফলাফল থাকলে আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হবে। ক্রমিক 13 এর পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। ওকে, সো 13 নম্বর যে পদটা আছে এইটাতে আপনাদেরকে 89 দিনের ভিত্তিতে মানে চুক্তি ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ করা হবে, অ্যান্ড দেন শর্ত সাপেক্ষে আপনারা নবায়নযোগ্য করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ রাখে। ওকে, অনলাইনে আবেদন করতে হলে আপনাকে চলে যেতে হবে bimal.teletalk.com.bd ওয়েবসাইটে, দেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আবেদন শুরু হবে, জমাদান শুরু 21/3/2024 সকাল 10টা থেকে, আবেদন শেষ হবে 10/4/2024 বিকাল 5টায়। ওকে, আবেদন করতে হলে আপনাদের ছবি লাগবে 300x300 এবং একটা সাইনের দরকার হবে, সেটা হচ্ছে 300x80 থাকতে হবে এবং ছবির সাইজ 100 KB এবং সাইনের সাইজ 60 KBর ভিতরে থাকতে হবে। অনলাইনে আবেদন করার পরে আপনাদের যেই পেমেন্ট করা লাগবে, পেমেন্টের জন্য আপনাদের 1 থেকে 3 পদসমূহের জন্য আবেদন ফি 669 টাকা, ক্রমিক নং 4 থেকে 7 নং পদের জন্য 558 টাকা, ক্রমিক নং 8 থেকে 10 পদে বর্ণিত পদসমূহের অফেরতযোগ্য আবেদন ফি 335 টাকা এবং ক্রমিক 11 থেকে 13 বর্ণিত পদসমূহে আবেদন ফি অফেরতযোগ্য 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। মানে আপনি অ্যাপ্লাই করার পরে 3 দিনের ভিতরে জমা দিতে হবে। 3 দিনের ভিতরে জমা না দিলে আপনি বাদ, মানে আপনার অ্যাপ্লিকেশন বাদ হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ এবং চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাথে যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা ইত্যাদি যে কোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে। এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। সো আপনি আবেদনের সময় অবশ্যই আপনার সব কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা এটা দেখে দেন অ্যাপ্লাই করবেন। আদারওয়াইজ চাকরি চলাকালীন যে কোনো সময় আপনার চাকরি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো SMS পাঠানোর নিয়ম এখানে দেওয়া আছে, আপনারা জাস্ট নর্মালি এটা পেয়ে যাবেন, অথবা অ্যাপ্লাই করার পরে আপনাদেরকে এরকম অপশন দিয়ে দেওয়া হবে কিভাবে অ্যাপ্লাইড টাকা জমা দিতে হয়। তবে এখানে ছোট ছোট জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সনদ, দলিল বা প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। 1. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট। তার মানে আপনি আবেদন করার পরে অনেক সময় দেখা যায় যারা আবেদন করে তারা হচ্ছে ওই অনলাইন কপিটা নেয় না। সো অবশ্যই আপনাকে এটা 2টা প্রিন্ট করে রাখতে হবে, যাতে একটা নষ্ট হলে আরেকটা আপনি রাখতে পারেন। প্রবেশপত্রের ফটোকপি যেটা পরীক্ষার আগে আপনাদেরকে দেওয়া হবে। সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তার মানে বিগত 6 মাসের ভিতরে আপনার একটা ছবি তুলতে হবে, যেটার 4 কপি ছবি দিতে হবে। শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, আপনার যত সার্টিফিকেট আছে এবং মার্কশিট আছে সবগুলোর ফটোকপি দিবেন। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত সনদ, তার মানে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে নাগরিকত্ব সনদ, ওই সনদটা আপনার প্রয়োজন হবে। অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেসব ক্ষেত্রে এগুলো দিতে হবে। সো এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলার। যারা যারা অ্যাপ্লাই করতে আগ্রহী তারা তারা এখনই অ্যাপ্লাই করা শুরু করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।